হ্যাঁ হ্যাঁ, আপনি খালি আসেনি কেন, আমি ওর চ্যাপ্টারটা বন্ধ করে দিব, তুই টেনশন করিস না। হ্যাঁ আমি সক্ষম করে দিছি ম্যাডাম, আমি তাইলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। এক সেকেন্ড, এই এগুলো কি? তার মানে তুই আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস? না না ম্যাডাম, আমি তো চুরি করি নাই। এই রুটিগুলো না কালকে রাইতের। আমি ভাবলাম নিয়ে যায় রাস্তার কোনো কুত্তা বিলাই দিয়ে দেবো, কারণ এখানে থাকলে তো নষ্টই হয়ে যাইব। আমি চুরি করি নাই ম্যাডাম, ওগো দেওয়ার লেগে নিয়ে যাইতেছিলাম। কাল রাতের রুটি? দেখি কাল রাতের রুটি মানে? এই রুটি দেখছি তো গরম। এই রুটি তো তুই সকালে বানিয়েছিস নাস্তার জন্য। না না ম্যাডাম, আমি সত্যি কথা কইতেছি, ওগুলো কালকের রুটি। আমি তো গরম করছিলাম, গরম করে নিয়ে যাইতেছিলাম, নাইলে যদি না খাইতে পারে নষ্ট তো হয়ে যাইতে পারে যাইতে যাইতে, আর নষ্ট হয়ে গেলে তো খাওয়াইতে পারবো না। ভাবলাম রুটিগুলো যেহেতু আছেই, তাহলে যাওয়ার সময় কোনো মানুষ অথবা কুত্তা বিলাই যাই পাই তারে খাওয়াই দিব না। কি বললি? আজকাল কুকুর বেড়ালকে তুই গরম রুটি খাচ্ছিস? ম্যাডাম সত্যি কথা কইতেছি, রুটিগুলো অনেক শক্ত হয়ে আসছিল, এর লেগেই আমি একটু গরম করে নিছি, আর কিছুই না। ও, কুকুর বেড়াল আজকাল গরম রুটি খায়, তাই না? ঠিক আছে, ধর রুটিগুলো কুকুরকেই খাইয়ে দিস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাই না আমি যাই। ওর উপরে আমার আগে থেকেই তো সন্দেহ ছিল যে আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যায়। আর আজকে তো আমি নিজের চোখে দেখলাম সত্যি সত্যি আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। ওর দিকে নজর রাখতে হবে যে ও খাবারগুলো কাকে দেয়। এই না, এই রুটিটা তোমার মাইয়ারে দিও। রহিমা, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার লাগে কত কিছু করতেছো। আমি আর কি করলাম? আমি যে বাসায় কাম করি ওই বাসা থেকে চুরি করে আইনা রুটিটা দিলাম। তাও তো এই জন্য তুমি আমার লাগে চুরি করতেছো, তাই না? তুমি আমার ভালোবাসো, এই জন্যই তো। আমি জানি তোমার চেয়ে বেশি আর কেউ আমার এরকম ভালোবাসবো না। চলো না রহিমা, আমরা একসাথে থাকি, আমরা আগের মতো একসাথে হয়ে যাই দুইজন। না না রাজু, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমি এগুলো চাইলেও করতে পারবো না। আমি যখন অবিবাহিত আছিলাম, যখন আমার বিয়ে হয় নাই, তখন আমি তোমারে অনেক ভালোবাসতাম, তোমারে অনেকবার কইছি চলো বিয়া কইরা নেই, কিন্তু তখন তো তুমি আমারে পাত্তা দাও নাই। এখন আমার একটা সংসার আছে, আমার একটা পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। তোমারও একটা সংসার আছে, তোমারও পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে। এখন এগুলো করা সম্ভব না, আমি পারবো না। আমি তো খালি এর লেগে এখানে আইছি তাতে তুমি আর তোমার মাইয়া না খায় না মরো। তারপরে রহিমা, তুমি তো এইসব কিছু আমার লাগে করতেছো, এই চুরিগুলো তো আমার লাগে করতেছো তুমি। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। চলো না রহিমা, আমরা দুজন একসাথে হয়ে যাই। চলো না আমরা একসাথে থাকি। দেখো, এইসব কথা করার সময় আমার এখন নাই, আমি যাই। রহিমা, তুমি তাহলে এইসব কেন করতেছো? তুমি আমার ভালোবাসো এই লাগে না? তুমি আমার লাগে এইসব কেন করতেছো? তুমি তো আমার ভালোবাসো, সত্যি সত্যি আমার ভালোবাসো, এই লাগে তো তুমি আমার লাগে এইসব করতেছো। হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। কিন্তু তার মানে এই না যে আমি আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা রাইখা তোমার কাছে আয়া পড়বো। এখন সবকিছু বদলাই গেছে, আগের মতো আর কিছুই নেই। আমি তো ছোটবেলা থেকেই তোমারে ভালোবাসতাম, এর লেগে তোমারে কতবার কইছি চলো বিয়া করে নেই, তখন তো তুমি আমার কথার 2 পয়সারও পাত্তা দাও নাই। আর এখন তুমি আমারে বিয়া করতে চাও, আমার সাথে থাকতে চাও, কোনোদিনই সম্ভব না। আমি আমার বাচ্চা কাচ্চা ফালায় তোমার কাছে চাইতে পারবো না। বুঝতে পারছি আমি তোমার এই জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি শেষ জন্মে আমি তোমারে পাই রহিমা। রাজু, আমি চাই, আমার দেরি হয়ে যাইতেছে, তুমি তোমার আর তোমার মাইয়াটার খেয়াল রাখো। কিরে, তোর বয়ফ্রেন্ডের জন্য যে রোজ রোজ চুরি করে খাবার নিয়ে যাস, এই কথা কি তোর জামাই জানে? ম্যাডাম, আপনি এগুলো কি কইতেছেন? কেন, আমি কি ভুল কিছু বলেছি? আর আমি সব কিছুই জেনে গেছি, নিজের চোখে দেখেছি যে তুই তোর লাভারের জন্য খাবার নিয়ে গিয়েছিস আমার বাসা থেকে চুরি করে। তবে একটা ব্যাপার আমার অনেক ভালো লেগেছে, যে তোর পুরনো লাভারের জন্য তোর অনেক মায়ার ভালোবাসা এখনো জীবিত আছে। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি ম্যাডাম, আপনি এই কথা আমার জামাইরে কইেন না। আরে না না, আমি এসব সম্পর্কে কিছুই বলবো না। শোন, তোকে আমার কাছে হাত জোর করতে হবে না,
আমার অফিসে না একটা পোস্ট খালি আছে, ওর তেমন কোনো কাজ নেই, শুধু বসে বসে ভিজিটরদের নাম এন্ট্রি করবে। সে কি করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, পারবো না কেন? ও অনেকদিন ধরে একটা চাকরি খুঁজতেছিল, কিন্তু কেউ ওরে চাকরি দিতেছিল না। ও তো পঙ্গু, পঙ্গু মানুষকে কি কেউ চাকরি দেয় কোন? ম্যাডাম, আপনি সত্যি কথা কইতেছেন? আপনি ওই পঙ্গু মানুষটারে চাকরি দিয়ে দেবেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, ওকে আমি জবটা দিয়ে দেবো। আর তুই যেহেতু ওকে এভাবে সাহায্য করতে চাইছিস, আমি তো তোকে হেল্প করবো, তাই না? আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। এখন আমি একটু শান্তিতে থাকতে পারবো। আমার এখন প্রত্যেকদিন চিন্তা করা লাগবো না যে ওই মানুষটা কি খাইবো, ওর বাচ্চাটা কি খাইবো। এখন ওরা দুইজন চাকরি করে সুখে শান্তিতে থাকতে পারবো। আপনার অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যার সময় খাবারগুলো নিয়ে যাস।